নিজেদের দোষ নিজেদের অন্যায় সবসময় চাপিয়ে দেওয়ার চেষ্টা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপরে জামাত ইসলাম বাংলাদেশ, তবে কোনো লাভ হয় না কখনো। তারা যে মিথ্যাচার করে এগুলো কিন্তু বারবার প্রমাণ হয়ে যায়। আজকে এমন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা। ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন মনোনীত এমপি সাহেবকে নিয়ে এমনই মিথ্যাচার করেছেন জামাতে ইসলাম সেই সংগঠনেরই একজন কন্টেন্ট ক্রিয়েটর, যে সচরাচর সবসময় বিভিন্ন বিষয়ে ভিডিও তৈরি করে থাকেন। তবে এমন মিথ্যাচার করা সত্যিই গ্রহণযোগ্যতা পায় না। মুফতি মাহমুদুল হাসান অলিউল্লাহ সাহেব নাকি বেপরদাভাবে একটি মহিলার সাথে ইফতারির টেবিলে বসে ইফতারি খেয়েছে। তার সত্যতা কতটুকু আছে, তার বাস্তবতা কতটুকু আছে, আর এই নিউজটা প্রচার করেছে কোন পেজ থেকে, এই বিষয়ে আজকে আলোচনা করা হবে। আমার কথা হচ্ছে, জামাতে ইসলাম সেই সংগঠন করলেই কি মিথ্যা কথা বলতে হবে? এটা কি তাদের জন্য সুন্নাত ফরজ নাকি ওয়াজিব নাকি মুস্তাহাব, নাকি এটা তাদের দলের একটা কালচার? আচ্ছা, এমন মিথ্যাচার না করলে কি জামাতে ইসলাম নামক সেই সংগঠনের হক কখনোই আদায় হয় না? পরিপূর্ণ হক আদায় করার জন্য কি ওলামাই কেরামদেরকে নিয়ে মিথ্যাচার করে? তাহলে আর দেরি নয়, আসুন এবার শুরু করা যাক। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চরমোনাইয়ের একজন সংসদ সদস্য, বরগুনা একের সংসদ সদস্য, তিনি মহিলাদের সঙ্গে বসে ইফতার করতেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো চরমোনাইয়ের মুরিদ যারা আছেন, ফতোয়া শুরু করেন না কেন? সারা জীবন তো ফতোয়া দিয়েছেন জামাতের বিরুদ্ধে। আপনারা হয়তো ওনার কথাগুলো শুনেছেন, একবার চিন্তা ভাবনা করে দেখুন মাথা কত পরিমাণে মোটা। এখানে পদ্মার বরখেলাপ হয়েছে, তারপরেও সে এখানে মাশাল্লাহ মাশাল্লাহ বলছে। আসলে মাশাল্লাহ তারা কেন বলবে না? কারণ তাদের অতীতে এগুলো অহরহ ঘটনা আছে। তাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবও আল্লাহর ফরজ হুকুম পদ্মাকে বরখেলাপ করেছে। তাদের নিজামী সাহেবও আল্লাহর ফরজ হুকুম পদ্মাকে বরখেলাপ করেছে। আর তাদের বর্তমান যে আমির সাহেব আছে, ডক্টর শফিকুর রহমান সাহেব, সে তো অহরহ আল্লাহর ফরজ হুকুম পদ্মাকে বরখেলাপ করছে। যে কারণে এখানে মাশাল্লাহ মাশাল্লাহ বলে আল্লাহর ফরজ হুকুম পদ্মাকে যেন ছোট করে দেখার চেষ্টা করছে। দেখুন, ইনি আবার এখানে জোর কণ্ঠে বলছে, কই চরমোনাইয়ের লোকেরা এখন ফতোয়া দেন না কেন? একবার চিন্তা ভাবনা করে দেখুন, ইনি কোন চিন্তা ভাবনা থেকে এই কথাগুলো বলছেন। চরমোনাইয়ের মানুষরা কি এটাকে জায়েজ বলে ফতোয়া দেবে? জীবনও জায়েজ বলে ফতোয়া দেবে না। যেটা অন্যায় সেটাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজীবন অন্যায় বলে আসবে। এটা স্পষ্ট আল্লাহর ফরজ হুকুম পদ্মাকে বরখেলাপ করা হয়েছে। এখানে ফতোয়া দেওয়ার কোনো কিছু নেই, সোজা কথা, আল্লাহর ফরজ হুকুমকে অমান্য করা হয়েছে, পদ্মার বরখেলাপ করা হয়েছে। এখানে যদি চরমোনাইয়ের লোকজন ফতোয়া দেয়, ঠিক এই ফতোয়াটাই দিবে, এখানে অবশ্যই পদ্মার বরখেলাপ করা হয়েছে। এখানে চরমোনাইয়ের লোকজন এই দৃশ্যটাকে ঘুরিয়ে পেঁচিয়ে কখনোই জায়েজ বলবে না। আপনাদের মতো আপনারা কোনো একটা অন্যায় করলে সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে জায়েজ বানানোর চেষ্টা করেন। এটার প্রমাণ অসংখ্য অগণিত এখনো সোশ্যাল মিডিয়ার মধ্যে আছে। আপনাদের কাছে হয়তো মনে আছে, এই তো কয়েকদিন আগে এক মহিলা জামাতের আমিরকে জড়িয়ে ধরে ফেলেছিল। তখন জামাতে ইসলাম সেই সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছিল জুলাই যোদ্ধাদের মা। আরো কত কত এনিয়ে বেনিয়ে কথা বলা হয়েছিল, এমনকি শহীদ মিনারে গিয়ে ফুল দিয়েছিল। সেটা কেউ ঘুরিয়ে পেঁচিয়ে জায়েজ বানানোর কত চেষ্টা করেছিল, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এমনটা কখনোই করেনি, ভবিষ্যতেও করবে না। যেটা জায়েজ নেই সেটা জায়েজে নেই বলবে, যেটা অন্যায় হয়েছে সেটাকে অন্যায় বলবে। কারণ অন্যায়কে অন্যায় বলা, সঠিককে সঠিক বলার শক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশের ভেতরে আছে, আপনাদের ভেতরে নেই। আর আপনি এখানে যেই ফটো কাট দেখিয়েছেন, এটার সত্যতা কতটুকু আছে সেটা কিন্তু আপনি প্রমাণ করতে পারেননি। এই বর্তমান সময়ে শুধু একটা ফটো কাট পিকচার দিয়ে সবকিছু প্রমাণ করা যায় না। এটা সেই আগের যুগ নয়, এটা বর্তমানের যুগ। এই বর্তমান যুগে সবকিছুরই ভিডিও ফুটেজ থাকে। এই ফটোটা তো এমনও হতে পারে এআই দিয়ে জেনারেট করা হয়েছে। এই ফটো কাট কোনো সরকারি নিউজ চ্যানেল থেকে প্রচার করা হয়নি। আপনি যেই চ্যানেলের ফটো কাট এটা দেখিয়েছেন, সেই চ্যানেলের গ্রহণযোগ্যতা আজও আছে কিনা সেটাই কিন্তু সন্দেহ। আপনারা দেখুন, আমি আপনাদের সামনে আরেকটি ফটো দেখাচ্ছি। তিনি যেই ফটোটাকে স্ক্রিনে দেখিয়েছে, সেই ফটোটার সাথে কিন্তু এতটা মিল নেই। উনি দেখিয়েছে একদম মুখামুখি বসে আছে, একজন মনে হয় আরেকজনের দিকে তাকিয়ে আছে, কিন্তু না, আরেকটি ফটো দেখুন, একদম মুখামুখি নেই। তবে একই টেবিলে বসে তারা সবাই ইফতারি খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, দোয়া করছে, মুনাজাত করছে। এখন আমার কথা হচ্ছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি সাহেব কি সেই মেয়েকে এনে তার টেবিলে ইচ্ছাকৃতভাবে বসিয়েছে? এমনকি সেই মেয়ের সাথে কি মজা করে কথা বলছে? আপনারা কি এই দৃশ্য দেখাতে পারবেন? একদমই না। সেই মেয়েকে ইচ্ছাকৃতভাবে একই টেবিলে বসায়নি, পরিস্থিতি তাদেরকে একই টেবিলে বসিয়েছে। কিন্তু আপনাদের মতো তো না, দলীয় স্বার্থে ক্ষমতায় যাওয়ার লোভে মেয়েদের সাথে মজা করে করে পদ্মার বরখেলা করে কথা বলছে। মেয়ে মেয়ের মতো আছে, তিনি তিনার মতো আছে, পরিস্থিতি একই টেবিলে তাদেরকে বসিয়েছে। আমরা তো এটাকে জায়েজ বলছি না, ওনার অনিচ্ছায় এটা হয়েছে। আর আপনাদের আমির সাহেব, আপনাদের মরহুম নায়েবে আমির সাহেব, তারা তো ইচ্ছাকৃতভাবে এটা করেছে। আপনাদের নিজামী সাহেব, তারা তো ইচ্ছাকৃতভাবে ক্ষমতার লোভে এমনটা করেছে, আল্লাহর ফরজ হুকুমকে তরফ করেছে। এই প্রশ্নের জবাব আছে কি আপনার কাছে? এখন ফতোয়া দেন, পীর সাহেব ফয়জুল করিম, ফতোয়া দেন।
জামাত ইসলাম সারা জীবন নারীর আঁচলের তলে ছিল, এজন্য ফতোয়া দিতেন না? আপনারা হয়তো ওনার কথাগুলো স্পষ্টভাবেই শুনেছেন। উনি কিন্তু এখানে স্পষ্টভাবে বলেছে জামাতে ইসলাম নাকি নারীর আঁচলের নিচে বসেছিল, সেজন্যই নাকি ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদেরকে ফতোয়া দিয়েছিল। তবে এখন কেন ফতোয়া দিচ্ছে না? একটা কথা শুনুন, ওনার কথাই কিন্তু উনি নিজেই ধরা খেয়ে গিয়েছেন। জামাতে ইসলাম নারীর আঁচলের নিচে ছিল। একটি ইসলামিক সংগঠন হয়ে কেন আল্লাহর ফরজ হুকুম পর্দাকে বরখেলাপ করে নারীর আঁচলের নিচে গিয়ে বসে থাকবে? উনি কিন্তু নিজেই বলেছেন জামাতে ইসলাম না নারীর আঁচলের নিচে থাকার কারণে তাদেরকে ফতোয়া দেওয়া হয়েছিল। হ্যাঁ ভাই, একটি ইসলামিক দলের আমির নায়েবে আমির যখন ক্ষমতার লোভে আল্লাহর ফরজ হুকুম পর্দাকে বরখেলাপ করবে, সেখানে ইসলামের সাথে কোরআন হাদিস দিয়ে তো ফতোয়া দিতেই হবে, সেটা কেউ না কেউ দিবেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা সঠিক পথে আছে, তারা কখনো আল্লাহর ফরজ হুকুম পর্দাকে বরখেলাপ করে না, সেজন্য তারা পর্দার বিষয়ে ফতোয়া দিতে পারে, তারা দিয়েছে। আপনারা কেন ক্ষমতার লোভে নারীর আঁচলের নিচে গিয়ে বসে থাকবেন? পর্দা হচ্ছে আল্লাহর ফরজ বিধান, ফরজ হুকুম। ক্ষমতার লোভে আল্লাহর ফরজ বিধানকে তরফ করে কেন নারীর আঁচলের নিচে গিয়ে বসতে হবে? ক্ষমতায় যাওয়ার জন্য তাদের সাথে একাধিকভাবে কেন বৈঠক করতে হবে? একটা হলো বাধ্যতামূলক, আরেকটা হলো ক্ষমতায় যাওয়ার লোভ। একটা হলো সিচুয়েশন তাকে এখানে বসতে বাধ্য করেছে, আরেকটা হলো নিজের ইচ্ছাকৃতভাবে আল্লাহর ফরজ হুকুমকে তরফ করেছে। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি সাহেব সেই মেয়ের দিকে না তো তাকিয়েছে, সেই মেয়ের সাথে না তো কথা বলেছে, কিন্তু আপনাদের আমির নায়েবে আমির মেয়েদের সাথে বসেছে তো বসেছে, আবার কথাও বলেছে, আবার মুস্কি মুস্কি হেসেছে, আবার ক্ষমতায় যাওয়ার জন্য উতাল পাতাল হয়ে গিয়েছিল। এটাই হলো ইচ্ছাকৃতভাবে। কোনটা ইচ্ছাকৃতভাবে আর কোনটা সিচুয়েশন বাধ্য করে, এটা কিন্তু মানুষ বুঝার ক্ষমতা রাখে। আজকে দেখেন তাদের একজন মাত্র এমপি হয়েছে, সে আজকে মহিলাদের আঁচলের তলে বসে ইফতারি করতেছে। আজকে ফতোয়া কোথায় আপনাদের? আজকে ফতোয়া কোথায়? আসুন বাস্তবতা দেখি, কে আঁচলের নিচে থাকে আর কে আঁচলের নিচ থেকে দূরে থাকে। এই যে ফটোগুলো দেখুন, মরহুম দেলোয়ার হোসেন সাইদি দেখুন, উনার এই ফটো তোলার স্টাইলটা দেখে আপনি কি বলবেন? উনি কাকে খুশি করার জন্য এইভাবে বাঁকা হয়ে কথা বলছে? আপনি কি মনে করেন কাকে খুশি করার জন্য, কাকে সন্তুষ্ট করার জন্য এইভাবে উনি কথা বলছেন? এখানে কি পরিস্থিতি বাধ্য করেছে তাকে এইভাবে কথা বলতে, নাকি তিনি অন্য কাউকে খুশি করার জন্য এমনভাবে কথা বলছেন, নাকি নিজে ক্ষমতায় লাভবান হওয়ার জন্য আল্লাহর ফরজ হুকুমকে এইভাবে তরফ করেছেন? আঁচলের নিচে আসলে কে আছে? এই যে দেখুন মিজামি সাহেবকে, এখানে দেখে কি বুঝতেছেন আসলে আঁচলের নিচে কে আছে? এই যে এই ফটোটা দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে আঁচলের নিচে কে আছে? নিজেদের দোষ সবসময় অন্যদের কাঁধে চাপিয়ে দেওয়ার স্বভাবই হচ্ছে জামাতে ইসলাম নামক সেই সংগঠনের। তাদের কথা হচ্ছে তারা নাপাকি খেয়েছে, এখন জোর করে হলেও অন্যদেরকে নাপাকি খাইয়ে তাদের কাতারে নিয়ে যাবে, এটাই হচ্ছে তাদের স্বভাব। কিন্তু তাতে কোনো ফলাফল ভালো তারা পায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেকে সচেতনভাবেই সবসময় চলাফেরা করে, তারা চোখ কান খোলা রেখে সবসময় চলাফেরা করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা আল্লাহর ভয়ে সবসময় নিজেকে হেফাজতে রাখার চেষ্টা করে। আমি আপনাদের সামনে এই ভিডিওতে যতগুলো প্রমাণ তুলে ধরেছি, এই প্রমাণগুলো দেখে হয়তো অনেকেই বলতে পারেন ভাই তারা তো আজ দুনিয়াতে নেই, এখন তো জামাতে ইসলাম তাদের মতো করে আর পর্দার বরখেলাপ করে না। তাহলে আমি বলবো ভাই আপনি এখনও বুকার স্বর্গে আছেন, আপনি তাদের অন্ধ ভক্ত হয়ে গিয়েছেন, যে কারণে বর্তমানের দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন না। আগে যাও একটু তাদের পর্দাটা মোটামুটি ভালো ছিল, এখন তাদের পর্দার আরও নাজেহাল হয়ে গিয়েছে। আমি সবার শেষে একটি কথাই বলবো, যাদের অতীত ভালো নয়, বর্তমান ভালো নয়, তাদের ভবিষ্যতও ভালো হবে না। যারা অতীতে ক্ষমতার লোভে আল্লাহর ফরজ হুকুম পর্দাকে বর্জন করেছে, বর্তমানে ক্ষমতার লোভে আল্লাহর ফরজ হুকুম পর্দাকে বর্জন করছে, তারা ভবিষ্যতে আরও বেশি বর্জন করবে, আল্লাহকে নারাজ করবে, এটাই তার প্রমাণ। আর সর্বশেষ যে কথাটা বলবো, পর্দার বরখেলাপ করলে শুধু মুফতি মাহমুদুল হাসান অলিউল্লাহ সাহেব নয়, মুফতি ফয়জুল করিম হুজুর শায়েখে চরমনাইও যদি পর্দার বরখেলাপ করে, আমরা এটাকে নিয়েও কথা বলবো এটা পর্দার বরখেলাপ হয়েছে। এমনটা নয় আমরা ঘুরিয়ে পেঁচিয়ে এটাই বলবো পর্দা ফরজ নয়, পর্দার বরখেলাপ হয়নি, এমনটা আমরা কখনোই বলবো না। আমরা অন্যায়কারীদেরকে অন্যায়কারীই বলবো। আর এখানের যে সিচুয়েশনটা হয়েছে, মুফতি মাহমুদুল হাসান অলিউল্লাহ এমপি সাহেব উনি ইচ্ছাকৃতভাবে একই টেবিলে বসে মেয়ের সাথে ইফতার খায়নি। আর আপনি এখানে যেভাবে ফটোটাকে দেখিয়েছেন, মনে হচ্ছে এমপি সাহেব আর মেয়ে একদম মুখামুখি বসে আছে, বাস্তব অর্থে তারা মুখামুখি বসে নেই। আর এই ঘটনাটা কতটা সত্য তাও কিন্তু নিশ্চিত নয়। পর্দার বরখেলাপ করলে সে যেই হোক না কেন, আমরা বলতে প্রস্তুত এটা পর্দার বরখেলাপ হয়েছে। আপনারা হয়তো এই ফটো কার্ডটি দেখে স্পষ্টভাবেই বুঝতে পেরেছেন, মুফতি মাহমুদুল হাসান অলিউল্লাহ সাহেব একই টেবিলে বসে ইফতারি খেয়েছে ঠিকই, কিন্তু নিজের ইচ্ছাকৃতভাবে নয়, পরিস্থিতি তাকে বাধ্য করেছে।
একটা হলো পরিস্থিতি তাকে বাধ্য করেছে, আরেকটা হলো নিজের ইচ্ছাকৃতভাবে একই টেবিলে বসে ইফতারি খাওয়া, হাসাহাসি করা, আনন্দ ফুর্তি করা। আপনারা হয়তো স্পষ্টভাবেই বুঝতে পেরেছেন মুফতি মাহমুদুল হাসান অলিউল্লাহ সাহেব ইচ্ছাকৃতভাবে এই সিচুয়েশনের মধ্যে পড়েনি, বাধ্যতামূলক এই সিচুয়েশন এখানে চলে এসেছে। মুফতি মাহমুদুল হাসান অলিউল্লাহ উনি উনার মতো করে আছেন। জামাতে ইসলাম সেই সংগঠনের আমির কিংবা নায়াবে আমির, সেই সংগঠনের যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের মতো কিন্তু ইচ্ছাকৃতভাবে তিনি সেখানে বসেননি, তাদের সাথে হাসাহাসি করছেন না, মেয়েটার সাথে হাসাহাসি করছেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।